রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে আমার আবেদন, বাংলাদেশের দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, আপুসের নেত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী আজকে দেশের এই 20 কোটি মানুষের এই হৃদয়ের যে স্থান করে নিয়েছেন, সেই স্থান থেকে প্রায় সরে যাওয়ার পথে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাই ভারাক্রান্ত হৃদয়ে আমি দেশবাসী সহ বিশ্ববাসীর কাছে আবেদন জানাই এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি মুনাজাত করি এবং মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যেন ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত হায়াত দারাজ করে, সুস্থতা দান করে এই দেশের মানুষের হৃদয়ে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা ও আগামী নির্বাচনকে এগিয়ে নেওয়ার স্বার্থে দেশবাসীর মাঝে ওনাকে যেন আল্লাহ হায়াত দারাজ করেন, সুস্থতার সহিত আবার 20 কোটি মানুষের প্রাণে, হৃদয়ে, চোখের সম্মুখে ওনাকে আল্লাহ মানুষের পাশে রেখে যান, এই আশাবাদ ব্যক্ত করছি মহান আল্লাহর কাছে। আর পাশাপাশি আমি তার জ্যেষ্ঠ সন্তান তারেক জিয়াকে দেশে ফিরে আসার আহ্বানের আগেও জানিয়েছি, এখনো জানাই, কিন্তু বাংলাদেশের ভিতরে জামায়াত ইসলামী, নিউ চাইল্ড পার্টি অর্থাৎ যাহার নাম এনসিপি, তাদের ষড়যন্ত্র, এদেশে তাদের ব্ল্যাক পলিটিক্সের কারণ বিশ্ব জিও পলিটিক্সের মাধ্যমে আজকে এই ভাড়াটিয়া অস্থায়ী হাওলাতি ডক্টর ইউনূস সরকারকে বাধ্য করেছে তারেক জিয়াকে দেশে ফিরে আসার সুযোগ সুবিধা থেকে তারা কৌশলে আজকে আমেরিকা ভারতের রয়ের মাধ্যমে তারাও নেটে আটকে ওই ব্লকে পড়ে তারা আজকে তারেক জিয়ার নিরাপত্তার যে বাসনা প্রয়োজন এবং এই দেশের মানুষের তার প্রতি যে আশা আকাঙ্ক্ষা যাতে এই দেশে আসতে না পারে, সেই জন্য জামাত এই এনসিপি নামক নিউ চাইল্ড পার্টি ও ডক্টর ইউনূসের ষড়যন্ত্র চলছে। তা না হলে বর্তমান অস্থায়ী সরকার বলেন দেশে আসতে কোনো বাধা নাই, এই পাস সেই পাস যখন তখন দিয়ে দিব, একদিনে দিয়ে দিব, কিন্তু একটি সরকার দেশে বিদ্যমান, সেই সরকার তারেক জিয়ার এই বিশ্ব নেতার, এই বাংলাদেশের 20 কোটি মানুষের প্রাণের নেতার, অন্তরের নেতার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা দিতে কোথায় তাদের কুণ্ঠিত অবস্থায়, কেন তাদের এই বহিঃপ্রকাশ, তারা এই পাস সেই পাস দিতে প্রস্তুত আছে, দেশে আসতে বাধা নাই বলছে, কিন্তু নিরাপত্তা দিতে তাদের কঠোর অবস্থান নিতে কোথায় বাধা? তারা তো মুখ ফুটে বলছে না, একটি সরকার কেন বলছে না যে তারেক জিয়া এদেশের সন্তান, এদেশের নাগরিক, এদেশের রাজনৈতিক, তাকে আজকে বিদেশে প্রতারিত করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা দোষী সাব্যস্ত করে, মিথ্যা বিচার করে আজকে তার হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ করে আজকে তাকে বিদেশে পাঠানো হয়েছে, নির্বাসনে পাঠানো হয়েছে। আর সেই নেতা এই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, বিএনপি নেতৃত্ব দিয়েছে, এদেশের মানুষের গণতন্ত্র, ভোটের অধিকার, ভোটের অধিকার, সার্বিক রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে, স্বনির্ভরতার স্বার্থে, কর্মসৃষ্টির লক্ষ্যে এদেশের ব্যবসা বাণিজ্য নতুন প্রজন্মের
ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজকে দেশে ফিরে আসতে চায়, তার মাকে দেখার জন্য, পাশে বসার জন্য, মায়ের সাথে দুঃখে সুখে তাদের থাকার জন্য, মায়ের এই দুরবস্থার সময় আজকে মায়ের সেবা দিবে সন্তান। এটাই নীতি, এটাই আদর্শ, এটাই ছিল তার উদ্দেশ্য। দেশে আসতে চেয়েও সে আজকে দেশে ফিরতে পারছে না। কেন এই অস্থায়ী ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ইউনূস সরকার কেন এই নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হচ্ছে? আমার প্রশ্ন রইল এই জাতির কাছে, বিশ্ববাসীর কাছে এবং এই ডক্টর ইউনূস সরকারের কাছে। আজকে কেন ঘোষণা দেন না সরকার দায়িত্ব নিবে, তারেক জিয়ার নিরাপত্তা কিভাবে দিবে? কিন্তু আজকে সেই ঘোষণা না দিয়ে এই পাশ সেই পাশ একদিনে দিয়ে দিব, আসতে বাধা নাই, এইগুলি প্রচার করছে। আজকে আমি বলতে চাই ওই জামাত, নিউ চাইল্ড পার্টি সহ ইউনূস সরকারকে আজকে উগ্রপন্থী কয়েকটি ইসলামিক দল এক হয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে তারেক জিয়াকে দেশে আসতে বাধাপ্রাপ্ত করা হচ্ছে। আজকে তাই বলতে চাই সরকারকে, এই সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, এই যুবদল ছাত্র দলকে ট্রেনিং দিয়ে আজকে 10,000 কর্মী প্রস্তুত থাকবে তারেক জিয়ার জন্য প্রাণ দিতে, জীবন বিলিয়ে দিতে, রক্ত জড়িয়ে দিতে। রাজপথে তাদেরকে ট্রেনিং দিন, অস্ত্র দিন। আপনার সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তারেক জিয়াকে, তাহলে বলুন, বিএনপিকে বলুন, ছাত্রদল যুবদল আজকে প্রাণ দিতে প্রস্তুত আছে, এদেশের মানুষ প্রস্তুত আছে। আজকে আপনারা তাদেরকে ট্রেনিং দেন। তা না করে আপনারা ভারতের এবং আমেরিকার জিও পলিটিক্স কে আপনারা বাস্তবায়ন করা লক্ষ্যে এই দেশে তারেক জিয়াকে আসতে বাধাপ্রাপ্ত করছেন। আমি তাই বলবো আজকে, তা না হলে আপনারা কেন নিরাপত্তা দেওয়ার কথা বলছেন না? কেন আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হবেন? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নেতা, বাংলাদেশের 20 কোটি মানুষের প্রাণপ্রিয় এই নেতাকে কেন নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করছেন না? আর এই দেশে কেন আপনারা আসতে বাধাপ্রাপ্ত করছেন? মনে হয় আপনাদেরই চক্রান্ত। আপনারা এখনো যে কোনো মূল্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আপনারা আপনাদের গোয়েন্দা সংস্থা, আপনাদের এনএসআই, আপনাদের ডিবি, আপনাদের যে সমস্ত বাহিনী আছে তাদের সাথে কেন বসছেন না? আজকে তার মা মৃত্যুর কুলে শয্যাশায়ী, দেশের মানুষ, বিদেশের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এদেশের মুসলমানগণ আজকে রোজা রাখছে, নামাজ পড়ছে, আজকে নফল ইবাদত বন্দিগি করছে। তার জন্য এদেশের মানুষের আগামী ভবিষ্যৎ ধ্বংস হতে হওয়ার সম্ভাবনা আছে। আজকে নতুন প্রজন্মের আজকে আগামী দিনের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য এদেশের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক অবস্থার উন্নয়নের স্বার্থে, এদেশের স্বনির্ভরতার স্বার্থে, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, কর্ম সৃষ্টির লক্ষ্যে খালেদা জিয়া, তারেক জিয়াকে এই দেশের মানুষ চাচ্ছে। আজকে সরকার কেন ব্যর্থ হচ্ছে? আজকে ওই আমেরিকা, ভারতের রয়ের মাধ্যমে আর ওই বিদেশি কিছু ইউটিউবার, এই ফ্রড চিটার পিনাকি ভট্টাচার্যের মতো এবং তার সঙ্গে কিছু ইউটিউবার আছে, তাদের এই ষড়যন্ত্রে বাংলাদেশের ভিতরে ওই জামাত এবং ইসলামী কয়েকটি উগ্রপন্থী দল আজকে এনসিপি সহ এই নিউ চাইল্ড পার্টি সহ এই অস্থায়ী, এই হাওলাতি, এই দাওয়াতি, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজকে বাংলাদেশে তারেক জিয়াকে আসতে কেন বাধাপ্রাপ্ত করছে? এবং কেন তারা বলছে না স্ট্রংলি যে তারেক জিয়া, দেশের মানুষ দেশে আসবে, এই দেশের সরকার তার সর্বাত্মক নিরাপত্তা দিবে? ব্যর্থ হলে আপনারা বিএনপিকে স্পষ্ট ভাষায় বলুন, ডক্টর ইউনূস সাহেব এবং উপদেষ্টা মন্ডলী এবং সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধান এবং এই দেশের পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থার প্রধানরা আপনারা বসুন, বসুন, সিদ্ধান্ত নিন তারেক জিয়া কেন দেশে আসতে পারবে না? কেন নিরাপত্তা দিতে একটি দেশের নাগরিককে একটি সরকার ব্যর্থ হবে? যদি তাই হয় তাহলে বিএনপিকে বলুন, ছাত্রদল যুবদল প্রাণ দিতে প্রস্তুত আছে, তাদেরকে ট্রেনিং দেওয়ান, অস্ত্র দিন এবং ব্যবস্থা দিন।
দিয়ে আজকে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনুন, তার মায়ের কাছে বসান, তার মাকে মহান আল্লাহ যেন জীবিত রাখে এবং সুস্থতা দান করে এদেশের মানুষের অধিকার আদায়ের পক্ষে, এদেশের মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, বিশ্ব রাজনীতির স্বার্থে, এদেশের জাতীয় স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, স্বনির্ভরতার স্বার্থে, কর্মসৃষ্টির লক্ষ্যে তারেক জিয়া এবং দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের 20 কোটি মানুষের প্রয়োজন, আত্মার খোরাক। তাকে আজকে দেশে আসার জন্য তারেক জিয়াকে যা ব্যবস্থা করার তাই সরকারকে করতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে, এই আশা করে মহান আল্লাহর কাছে আবারও খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে, প্রার্থনা কামনা করে, মহান আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত চেয়ে, তার সুস্থতা দীর্ঘ আয়ু কামনা করে আমি আজকে আপনাদের সকলকে, দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে, সকল জাতি ধর্মের কাছে, সকল শ্রেণী পেশার মানুষের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া চেয়ে আমি আমার কথা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।